2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় যুব জনতা মোর্চা সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। লোকসভা নির্বাচনে সাংগঠনিক কোনো ধরনের দুর্বলতা রাখতে চাইছে না যুব মোর্চা, কারণ 23 বিধানসভা নির্বাচনের মতো যেন কষ্টার্জিত জয় না হয়, সেই লক্ষ্যে রবিবার 13 প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে কার্যকারী বৈঠকের আয়োজন করা হয় আড়ালিয়াস্থিত প্রিয়লাল স্মৃতি ভবনে। তাতে উপস্থিত ছিলেন 13 প্রতাপগড় মণ্ডলের সভাপতি চিত্তরঞ্জন দেব, যুব মোর্চার সভাপতি মনীষ চক্রবর্তী, সদর শহর অঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য, এলাকার কর্পোরেটর সুভাষ ভৌমিক, আরবান জেলার সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। মূলত মোদী সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে এই ধরনের উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 9 বছরে জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক কাজের বিবরণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগ নিয়েছে। এই কার্যকারী বৈঠকে যুব মোর্চার সদস্যদের হাতে কলমে উন্নয়নমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান যুব মোর্চার নেতৃত্ব। কি কারণে আজকে এই কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? আজকে দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের প্রতাপগড় যুব মোর্চার পক্ষ থেকে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মূলত একটি বিষয়কে সামনে রেখে মোদিজির কার্যকালের যে 9 বছর, সেই 9 বছর পূর্তি উপলক্ষে আমাদের রাষ্ট্রীয় স্তর থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম দেওয়া হয়েছে। সেই কার্যক্রমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এবং তার গাইডলাইন প্রত্যেকটা মোর্চাকে নির্দিষ্ট কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। সেই কর্মসূচিগুলি সুচারুভাবে এই মণ্ডলে যাতে ইমপ্লিমেন্ট হয়, তার জন্য আজকে কার্যকারিণী বৈঠক আমরা গতানুগতিকভাবে আমরা যেইভাবে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত করে থাকি সেইভাবে আমাদের এবার কার্যকারিণী বৈঠক হচ্ছে না, কোনো প্রতিবেদন পেশ করা হচ্ছে না। শুধুমাত্র মোদিজির 9 বছরের কার্যকাল যে সম্পন্ন হয়েছে সেই কার্যকালকে নিয়ে মানুষের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য। তো আমাদের রাষ্ট্রীয় স্তর থেকে সব আমাদের সংগঠনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের মোর্চাদেরও বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বগুলি আজকে কার কি দায়িত্ব থাকবে এবং এই কাজগুলি কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেই বিষয়ে আজকের এই কার্যকারিণী বৈঠক।